আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসেছি ইসলামের ঐতিহাসিক একটি স্থান। স্থানে বদরের যুদ্ধ হয়েছিল। এখানে দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নেতৃত্বে ৩১৩ জন সাহাবায়ে কেরাম নিয়ে কাফের প্রায় ১০০০ জন কাফেরের সাথে যুদ্ধ করেছিলেন এবং মুসলমানদের প্রায় ১৪ জন সাহাবায়ে কেরাম এখানে শহীদ হয়েছেন। এবং এই যে স্থান, এখানে সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছিলেন যে কাফেরের মোকাবেলা করার জন্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করছিলেন। এই যে স্থান, এই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নেতৃত্ব দিয়ে এখানে নিজে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছিলেন। এবং এই স্থানটি হচ্ছে মদিনা শরীফ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে। এই স্থানে এই যে এখানে প্রায় এখানে ৭০ জন কাফেরকে কতল করা হয়েছিল। এবং এই যে সবচেয়ে মুসলমানের বড় শত্রু ছিল আবু জাহেলের এই কবর এখানে আছে। আবু জাহেলের এখানেই কতল করা হয়েছিল। এবং এই স্থানটা মুসলমানদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে মুসলমানের ইমানি জজবার পাওয়ারে আল্লাহ তাআলা ৩১৩ জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবায়ে কেরাম নিয়ে ১০০০ জন কাফেরের সাথে যুদ্ধ বিজয় লাভ করছিলেন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি এখানে ফেরেশতা নাজিল হয়েছিল। তো এখানে বলা হয় যে এখানে যারা যারা শহীদ হয়েছেন প্রায় ১৪ জন সাহাবায়ে কেরাম, ওনাদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এরকম অনেক হাদিসে আছে এবং এই জায়গাটা অনেক ফজিলত হয়।